ঈদকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। হাটগুলোতে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাজধানী সহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বৃহস্পতিবার সকাল থেকে কোরবানির পশুর হাটে বৃষ্টির কারণে ক্রেতাদের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। এবছর ঢাকার 2 সিটির আওতাধীন এলাকায় মোট 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 8টি আর উত্তর সিটি এলাকায় বসেছে 12টি। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকে এসব হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। হাটে গরু বিক্রেতারা বলছেন, গরুর দাম আরও কিছুটা বৃদ্ধি পেলে লাভের অংশ বেশি হতো তাদের। আশা করা যায় যে আমাদের আজকের নাইটের মধ্যেই সব বিক্রি হয়ে যাবে। না, সন্তুষ্ট না, কম হচ্ছে দাম। মা তো অবশ্যই লাগতেছে, কিন্তু আমার বিক্রি করতে হবে, আর তো তাকে লালন পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আর গরুর দাম নিয়ে ক্রেতারা দেখাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। দাম বেশি না, দাম ঠিক আছে। এটা নিয়েছে হাসিল সহ 2,10,000। গরুর দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে এবং সুন্দর সুন্দর গরু উঠছে। এখন পর্যন্ত একটু দাম ওরা ছাড়তেছে না, আর একটু সময় লাগবে। গাবতলী গরুর হাট পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, রাজধানীর সকল গরুর হাটের নিরাপত্তা ব্যবস্থা ভালো। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে, এটা যেন কন্টিনিউ করো, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার। হাট কর্তৃপক্ষ বলছেন, পশু বেচাকেনা নির্বিঘ্ন রাখতে সকল ব্যবস্থাপনা রেখেছেন তারা। আমরা প্রতিনিয়ত এখানে মাইকিং করা হচ্ছে এবং 2-1 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করা হয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পশুর হাটের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানকার সিটি হাটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, হাটে কেনাবেচা কেমন হচ্ছে আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ তৌফিক, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী সিটি হাটে এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকাল যদিও সাপ্তাহিক শেষ হাট ছিল, গতকালকে ক্রেতা বিক্রেতার ভিড় ছিল, এই হাটে উপচেপড়া ভিড় ছিল এবং ঢাকা থেকে ব্যাপারীরাও এসেছিল। আজকে এখানে তবুও হাট বার না হলেও আজকে পর্যাপ্ত পরিমাণ গরু উঠেছে এবং আপনি জানেন আর মাঝখানে একটা দিন তারপরে এখানে ঈদুল আজহা উদযাপিত হবে। এ কারণেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে পর্যাপ্ত পরিমাণে এখানে গরু উঠেছে এবং সবগুলো দেশি গরু। এবং আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই যে এই যে আপনি যে এখন গরুটা দেখছেন, আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই, এই গরুটা ক্রেতারা 1,60,000 টাকা পর্যন্ত দাম বলছে এবং যে বিক্রেতা তারা 1,90,000 টাকা পর্যন্ত দাম চাচ্ছে। তো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলছি এবং কথা বলে যেটা দেখেছি, ক্রেতারা বলছে যে গতবারের চেয়ে গরুর দাম একটু এবারে বেশি এবং যেহেতু আর ঈদ একেবারেই সন্নিকটে, তাদের বক্তব্য যে বিক্রেতারা দাম ছাড়তে চাচ্ছে না। আর বিক্রেতাদের বক্তব্য, তারা বলছে যে গতবারের চেয়ে এবারে গরুর দাম তারা তুলনামূলক কম পাচ্ছে, ক্রেতারা কম দাম বলছে। গতকাল যেহেতু ব্যাপারীরা চলে গেছে, আজকে কোনো ব্যাপারী নেই। আজকে এই হাটে যে যারা এসেছে তারা রাজশাহী শহর এবং আশপাশে থাকে যারা কোরবানি দেবে, তারাই এই হাটে আজকে এসেছে। এ কারণেই তারা বলছে যে ক্রেতারা দাম বলতে চাচ্ছে না, দাম বেশি বলতে চাচ্ছে না। তো বিক্রেতারা এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে যেখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং যেহেতু আর একটা দিন মাত্র আছে কোরবানির বাকি রয়েছে একদিন, এখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে। যারা এখন পর্যন্ত কোরবানি গরু কিনতে পারেনি তারা আজকে হাটে এসে গরু কিনে নিয়ে যাচ্ছে এবং আজকে না পেলে তারা বলছে যে আগামীকালের মধ্যে তারা গরু কিনবে। তৌফিক, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।